এই যে বাংলাদেশে আজ রাজনৈতিক ময়দানে বিভিন্ন জোট নিয়ে ঝগড়া চলছে না, মনোমালিন্য হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো জায়গায় ঝামেলা দেখো যে ঝগড়া তৈরি হয়ে গেছে, মনোমালিন্য চলছে, কি করবা? ফি সাজ্ঞিন, পৃথিবীর যে কোনো বিষয় এখন জোট নিয়ে ঝগড়া চলছে, আসন ভাগাভাগি নিয়ে। এটা চলছে কিনা বলে? এর সমাধান যদি কোরআনে না থাকে তাহলে কোরআন কেমন? কোরআনে থাকা লাগবে না এর সমাধান? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন ফি সাজ্ঞিন, আপনার উম্মতকে বলেন যে যে কোনো বিষয়ে যদি তানাযাআতুম, তোমাদের ভেতরে মনোমালিন্য হয়, ঝগড়া হয়, হাতাহাতি পর্যন্ত হয়ে যায়, কি করবা তোমরা? ফারুদ্দুহু, তোমরা ফিরে যাও ইলাল্লাহি ওয়ার রাসূলি, আল্লাহ এবং তার রসুলের বিধানের দিকে। আপনি এখন কোরআনে খোঁজ করে দেখবেন আল্লাহ রসুলের বিধানে এই আসন বন্টন নিয়ে কোনো কথা আছে কিনা। সূরা হুজুরতে পাবেন। কি করে আপনি আসন বন্টন করবেন, মানুষের ভেতরে দায়িত্ব ভাগ করবেন, এই নিয়মটা সূরা হুজুরতে দেওয়া আছে। আমার মনে হয় এখন যে ঝামেলা চলছে এটা সূরা হুজুরত যদি আমরা পড়িয়ে যদি বিশ্বাস করতাম এই ঝামেলা থাকতো না। কিন্তু এখন কিছু মানুষ ওই যে মানে সব মানি তাল গাছ, এইটা করলে তো কিয়ামত হয়ে যাবে। এই জন্য যারা আছে 10 দল হোক, 11 দল হোক আর 20 দল হোক, সবাইকে বলবো যাদের এরকম সমস্যা হবে বা পড়বেন, যেহেতু এখন 11 দল সমস্যায় পড়েছে, আগামীতে তো 20 দলও সমস্যায় পড়তে পারে না, পারে না? 14 দল ছিল, তাদেরও সমস্যা ছিল না? যদি এরকম সমস্যা 20 দলের, 14 দলের, 11 দলের হয়ে থাকে, আল্লাহ বলেন আমার নিয়মে আসো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে থাকো। আমাদের বিশ্বাস আছে তো? হ্যাঁ, যাদের বিশ্বাস আছে তাদের এই ফর্মুলায় যাওয়া লাগবে, তাছাড়া সমাধান করার কোনো বুদ্ধি নেই। যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা, এইটাই তোমাদের জন্য উত্তম ফয়সালা। কারণ এই ফয়সালা আমির হামজা দেয় কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ধরা দেখলেন যে অশান্ত, এ শান্ত করা লাগবে। নিয়ে গেলেন এখান থেকে বোরাকে করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুন শব্দের শাব্দিক অর্থ বড়ই গাছ, বড়ই চেনেন? কুল 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 গাছ, আর মুনতাহা মানে শেষ সীমানা। এখানে নিয়ে জিবরাইল থেমে গেছে। ওখান থেকে আরেকটা জান এসেছে, কুদরতের বিছানা বলা হয়, তার নাম রফরফ। কোরআনে সূরা রহমানের ভেতরে আল্লাহ এই শব্দটা দিয়েছেন, মুত্তাকিইনা আলা রফরফিন খুদরি ওয়া আবকারিয়্যিন হিসান। মুত্তাকিরা কিয়ামতের দিন এই যে রফরফ নামক একটা জান, কুদরতের বিছানা, এর গতি এই বোরাকের চাইতেও আরো বেশি। বোরাক যায় এক এক সেকেন্ডে 1,86,000 মাইল সেকেন্ডে, আর ওইটা এর কমপক্ষে 27 গুণ বেশি দ্রুত গতি সম্পন্ন একটা বিছানা, রফরফ নাম। কিয়ামতের দিন আল্লাহ মানুষকে যখন জান্নাতে দেবে, জান্নাতি বান্দা বান্দি যারা মুত্তাকি, তাদেরকে এই রফরফ নামক বিছানায় চড়িয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে। নবীজি একা ওঠেন নাই, আমরা উঠতে পারবো যদি আমাদের যোগ্যতা এরকম হয়। ওখান থেকে নিয়ে গেলেন আরশ মহল্লা, দেখলেন বিভিন্ন কুদরতের যত নিদর্শন, কোন পাপ করলে কি শাস্তি হচ্ছে এগুলো আল্লাহ তাকে দেখালেন। যে সুদ খেলে কি হয়, জেনা করলে কি হয়, গীবত করলে কি হয়, এগুলো দেখালেন। দেখিয়ে হাউজে কাউসার দেখালেন, জান্নাত জাহান্নাম যা ছিল সব দেখিয়ে লিনুরিয়াহু মিন আয়াতিহি, আল্লাহর সব নিদর্শনগুলো দেখিয়ে এবার বসালেন তার ল্যাবরেটরিতে, গবেষণাগার যেটাই বলেন। এখানে বসিয়ে মহান আল্লাহ তাকে 27 বছর হাতে কলমে শিখালেন যে পৃথিবী শান্ত করা লাগবে। অশান্ত হয়ে গেছে, মারামারি, হানাহানি, চোর ডাকাতি, জেনা, ব্যভিচার, মানুষের সম্পদ দখল করা, লুণ্ঠন করা চলছে। এটা বন্ধ করতে হলে 27টা বছর আপনাকে আমার কাছে, আমার গবেষণাগারে বসে 14টা জিনিস আমি আপনাকে শিখাবো। কয়টা? এটা সূরা বানী ইসরাইলের 23 থেকে 38। এই কথা বলেন কেন? কথা বলা যাবে না, কি আশ্চর্য!
এই 14টা জিনিস তাকে শিখিয়ে বললেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যান, এবার দুনিয়ার জীবনে চলে যান। আপনি এই 14টা বিষয় যদি অ্যাপ্লাই করতে পারেন, আমি আল্লাহ কথা দিচ্ছি দুনিয়াটা মিনি জান্নাত হয়ে যাবে। আমাদের এই বাংলাদেশ এখন যে অশান্ত, চুরি ডাকাতি, এমনকি মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। সেই এরশাদ চাচা বলেছিল না যে ঘরের ভেতরে থাকলে খুন হয়ে যাচ্ছি আর বাইরে গেলে গুম হয়ে যাচ্ছে, সে অবস্থা চলছে না? আমরাও তো এরকম আতঙ্কে আছি। আমরা এই আতঙ্কে আর থাকতে চাই না। আমার জমি দখল হয়ে যায়, আমার প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে বিভিন্ন নামে। নাম দিয়েছে কি যে আপনি মসজিদে 5 লাখ টাকা দেন, মসজিদের নাম দিয়েছে, মাদ্রাসায় 10 লাখ টাকা দেন। নাম তো এতিমখানা, নাম মসজিদ মাদ্রাসা, কিন্তু টাকাগুলো ওখানে 2000 দিলে বাকি 98,000 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। তো নিয়েছে কিসের নাম বলে দেখেছেন? এগুলো কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় চলছে না চলছে না? শুধু কুষ্টিয়ায় না, সারা দেশে অবস্থা একই। এগুলো যারা করছেন এটা বন্ধ হওয়ার জন্য এই রজব মাসের এই 26 তারিখে, আজকে রাতেই নবীকে আল্লাহ নিয়েছিলেন। এই রাতে আমাদের শিক্ষা নেওয়া দরকার আগামীর বাংলাদেশ এই 14টা কর্মসূচির আলোকে সাজানো। যারা সাজাতে চায় আমরা তাদের সাথে আছি, যারা সাজাতে চায় না তারা এই মসজিদে নামাজ পড়েই কি আর নামাজ না পড়েই কি। নবীজিকে আল্লাহ এবার 3টা জিনিস হাদিয়া দিলেন। কয়টা? 1 নম্বরে তাকে হাদিয়া দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। মুসা নবীকে দেখা হয়েছিল 6ষ্ঠ আসমানে, বারবার তিনি ফেরত দিচ্ছিলেন, 9 বার ফেরত দিয়েছে। 9 বারে 5 নং 45 ওয়াক্ত তিনি কমিয়ে দিয়েছেন। পরবর্তীতে উনি বললেন যে আপনি আবার যান, দেখেন 2-1 ওয়াক্ত কমে কিনা। উনি বললেন যে না, আমার লজ্জা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সময় জানিয়েছিলেন, সূরা কফের 29 নম্বর আয়াতে এটা আছে, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন। আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করি না, আমি যা বলেছি একবার ওইটাই হবে। আমি তো বলেই দিয়েছি 50 ওয়াক্ত, কিন্তু আপনার কনসিডারের কারণে আমি কমিয়েছি, আমি কমাতাম না। আপনার কথাবার্তারা বারবার আপনি ফিরে আসেন, আপনার দিকে তাকিয়ে আমি কমিয়েছি, এই 5 ওয়াক্তে রাখলাম। আপনার উম্মতকে যে বলবেন যদি হক আদায় করে এই 5 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। এখন আমার প্রশ্ন, আল্লাহর কথার ভেতরে একটা যদি ছিল, কিন্তু ইন, আরবিতে ইন বলে, বাংলায় যদি বলে। এই যদিটা কি ধরতে পেরেছেন? কি বলেন তো? কে বলল? আপনি আলেম কি জালেম? হুজুর মানুষ মনে হচ্ছে, এই জন্য বললাম আলেম না। ফেলেছে দেখেছেন? আল্লাহ পাক যদি লাগিয়েছিলেন, ইন ছিলেন, হাদিসের ভাষা এটা ইন। হে নবী, উম্মতদেরকে যে বলবেন আমি তো 50 ওয়াক্তই লিখে দিয়েছি, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আমার কথার কোনো নড়নচড়ন নেই, কোনো পরিবর্তন নেই। আমি যা বলি একবার ওইটাই ফাইনাল। কিন্তু শুধু আপনার কনসিডারের কারণে, আপনি আমার হাবিব। কি আমি হাবিব? আমি আপনার সন্তুষ্টির জন্য সব করতে পারি, এই জন্যই তো আপনাকে আমি হাবিব বলে ডাক দিয়েছি। বন্ধু, হাবিব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বন্ধু। হাবিব মানে কি? আমি বন্ধুর প্রায় 33টা শব্দ পেয়েছি আরবিতে। হাবিব মানে বন্ধু, রফিক মানে বন্ধু, খলিল মানে বন্ধু, জার মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, আশিক মানে বন্ধু, অলি মানে বন্ধু। এরকম আমার সব মনে নেই, আমি 33টা পেয়েছিলাম। এক একটা বন্ধুর আবার আলাদা আলাদা শব্দের ব্যাখ্যা আছে। হাবিব বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুর জন্য আল্লাহ সব করতে পারে। এজন্য পৃথিবীর কোনো নবীকে হাবিব বলা হয় না, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ আদর করে ডাক দিয়েছেন হাবিব। ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়েছিলেন কি বলে? খলিল মানে কি? বন্ধু। খলিল কোন বন্ধু? ওনাকে হাবিবের মর্যাদায় নিয়ে আসতে পারবেন না। খলিল মানে ওই বন্ধু যেই বন্ধু আল্লাহর জন্য সব করতে পারে। ইব্রাহিম নবী তার জীবনে 50টা পরীক্ষা দিয়েছেন, একটা পরীক্ষায়ও তিনি ফেল করেন। আল্লাহ যখন যে পরীক্ষা নিয়েছে প্রতিটি পরীক্ষায় 100 মার্ক নিয়ে তিনি পাশ করেছেন।
এ কারণে তারকে আল্লাহ কি নাম দিয়েছেন? আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আপনাকে আমি খলিল হিসাবে মেনে নিলাম। 3 নম্বরে রফিক মানেও বন্ধু। এ কোন বন্ধু? এক বন্ধু বিপদে পড়েছে, আর এক বন্ধু জীবন দিয়ে হলেও তাকে বাঁচায়, এটার নাম হচ্ছে রফিক। কিন্তু যে বন্ধু বিপদে পড়েছে ওরে দেখলে ও পালায়, এটার নাম রফিক না। যেন বন্ধুর প্রতিটা শব্দর আলাদা আলাদা ব্যাখ্যা 33টা করলে ভালো হতো, আমার কাছে নোট করা আছে। তা আমি এখান থেকে, যেহেতু আপনি হাবিব, আপনার জন্য আমি সব করেছি, সবই করব। এখন আপনাকে আমি বললাম, যদি আপনার উম্মতেরা, আবার বলছি কি জানো, যদি, আবার বলেন, আর একবার বলেন, যদি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ হক আদায় করে পড়তে পারে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব প্রতিদিন দেব। এখন প্রশ্নই তো এইটা যে আমার এই হক আদায় করে নামাজ পড়া, এটা আবার কি? নামাজ পড়লে আপনি মুসল্লি না, বিষয়টা এমন না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আছে কোরআনে, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হয়ে যায়, ওদের জন্য আক্ষেপ, আফসোস, নামাজ পড়েও আল্লাহ বলেন ধ্বংস হয়ে যায়। কোন মুসল্লি তারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের ভেতরে সাহুন, সাহুন শব্দের অর্থ 4টা। কয়টা? এই 4টা বিষয় যদি নামাজের ভেতরে আপনার পাওয়া যায়, আপনার নামাজ হচ্ছে না। আমার এই বিষয়টা আলোচনা করা খুব দরকার ছিল, কিন্তু সময় তো আমার হাতে নেই, করব না শেষ করে দেব। নামাজের পরে একটা জানাজা আছে, ওইটা আবার ধরা লাগবে, এই জন্য করেন, আমি তো করলে এখনো 5 ঘন্টা করতে পারবো, করলে তো হচ্ছে না সব। আমার ওই নামাজটা ধরার জন্য যে এই ঘড়ি ঠিক আছে, আমার মনে হয় এখন আর টানা ঠিক হচ্ছে না। এই 4টা শর্ত, এরপরে আরও 2টা হাদিয়া বাকি আছে। এটা বলে মেনে নিতে পারবেন তো? একটাই বলছি, 1, 2, 3 বাদ দিলাম, 4 নাম্বারটা বলছি, কারণ এটাই খুব বেশি দরকার এখন। আপনি যার পেছনে নামাজ পড়বেন, ওই লোকটা আপনার চাইতে কমপক্ষে ভালো হওয়া লাগবে। এই মসজিদের যিনি ইমাম আছে, এটা তো নাকি এইটা, এনার মাথা থেকে পা পর্যন্ত আমরা কিন্তু দেখে নিয়েছি। আপনার বাড়ি কোথায়? সাতক্ষীরা থেকে এসেছে, ইমামতি করছে, মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়েছি। যদি দাড়ি কাটা থাকতো নিতাম? কুষ্টিয়ার মানুষ নিতেন বলেন? এমনকি খোঁজ খবরও আমরা নিয়েছি যে ওনার বউ পর্দায় থাকে কিনা। যদি শুনতাম যে ওনার বউ এনজিও চাকরি করে, বলতাম ও ইমামতি হবে না। বা ওনার বউ বেপর্দায় চলে, ওনারে আমরা ইমামতিতে নিতাম। কুষ্টিয়াবাসীর রেকর্ড হচ্ছে, কিন্তু এ শুধু সদর থানায় থাকবে না, এ সারা বাংলাদেশে চলে যাচ্ছে। সাতক্ষীরা থেকে আল্লাহরে বান্দা একজন আলেম মানুষ এসেছে, ওনার মাথা থেকে পা পর্যন্ত দেখে নিলাম, সুন্নতের পাবন্দি পুরাটা। এমনকি ওনার পরিবার পর্দায় থাকে কিনা এটাও দেখে নিলাম। আপনি এখন বলেন, এখন সকালবেলা ফজরের নামাজ পড়তে এসে যদি দেখেন যে উনি দাড়ি কেটে সফা নামাজ পড়বেন, কি বলবেন? হুজুর আপনি দাড়ি কাটলেন কেন? উনি যদি বলে, আরে বেটা তোরও তো দাড়ি নেই, তো ওই তো সকালবেলা সেভ করে এসেছিস, কি বলবে ওই দাড়ি কাটা মুসল্লি? হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, কিন্তু দাড়ি ছাড়া ইমাম হওয়া যাবে না। এই সিস্টেম আমাদের বাংলাদেশে আছে? নেই। কিছু কিছু এলাকায় আছে, কিন্তু আমাদের এই সমস্ত খুলনা, বরিশাল এই বিভাগগুলোতে নেই। দাড়ি কাটা মানুষ না, বিড়ি খাওয়া মানুষ যদি মসজিদ ঝাড় দেয় তাও ঝাড় দিতে দেয় না। কিন্তু অনেক এলাকায় বাংলাদেশে আমি পেয়েছি, ওরা বিড়ি খেয়ে নামাজও পড়ায়। আপনি চট্টগ্রামে যান, সিলেটে যান, একজন আলেম পেয়েছিলাম, মৌলানা, আমার আগে বক্তব্য দেবে, বিড়ি খেয়ে ফেলে দিয়ে না হামাদু, কি গো ও কি খেয়ে গেল, অথচ বিশাল এক হুজুর, আমার কাছে ভাইরাল ছবি আছে। তো ওই এলাকার জন্য, চট্টগ্রাম আর সিলেটের জন্য এই বিড়ি সিগারেট এগুলোর মাসলা মাসাইল একটু আলাদা। কিন্তু আমাদের এই সমস্ত বিভাগে, বিশেষ করে রাজশাহী, এই খুলনা বিভাগের পরে বরিশাল, এইগুলো এলাকায় যদি কেউ ইমামতি করে, বিড়ি খাওয়া ইমাম না, মুয়াজ্জিন না, মুসল্লি হলেও তার সমস্যা আছে। আমার প্রশ্ন হচ্ছে, হক আদায় করে নামাজ আমরা পড়তে চাই, 50 ওয়াক্ত নামাজের সওয়াব নিতে চাই, এমনকি হাউসে কাউসার নবীর হাতে খেতে চাই, ঠিক আছে তো? তাহলে 1, 2, 3 কিন্তু আমি বলি নাই, ওগুলো আমরা সময় পেলে কোনো জায়গায় বলবো।
4 নাম্বারটা বললাম এই যে আমার চাইতে ওনার সুন্নতের পাবন্দি এবং সব দিক থেকে যোগ্যতা বেশি হওয়া লাগবে, তারপরে ওনার পেছনে আমার নামাজ হক আদায় করে হবে। এখন এটা শুধু খালি এই মসজিদের ভেতরেই শেষ। ওই যে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা বলা হয় না, এটা নামাজের ভেতরে দেখবেন, নামাজের পরেই ইমাম সাহেবরা পড়ে অনেকে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ তুমি আমাদের মুত্তাকিদের নেতা বানাও। কাদের নেতা? সুতরাং আমাদের উচিত আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের এই রাষ্ট্র যারা নেতৃত্ব দেবে তাদের চরিত্র যেন এই সাতক্ষীরা থেকে যিনি এসেছে এই ইমামের চাইতে 100 গুণ ভালো হয়। এরকম নেতাই তো সামনে আসতেছে অবশ্যই ইনশাআল্লাহ। যারা আসবে এই মানুষগুলো ইমামের চাইতে 100 গুণ ভালো হবে, এইরকম মানুষকে আপনার রায় দেবেন, এরকম মানুষকে আপনার সাক্ষী দেবেন, ভোট দেবেন, ইমামতি করার জন্য সামনে দিয়ে দেবেন। তাহলে ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনি পাবেন। আর যদি দেখেন যে না ওর চাইতে আরও 2 নাম্বার, এমনকি তার বউ পর্দায় থাকে না, এরকম মানুষকে দেওয়া যাবে? আশা করছি সামনে যে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে এই মানুষগুলোকে নামাজের এই 4 নাম্বার শিক্ষাটা আপনারা মুসল্লিরা অন্তত কাজে লাগান। অন্য যারা জানে না, না বুঝে করে তাদের বাদ দিলাম। নামাজের একটা যে ভার, একটা টেনশন, নামাজ একটা ভারী বস্তু না? আল্লাহ নিজে বলছে নামাজ একটা ভারী বস্তু। কোরআনে কারিমে সূরা বাকারার ভেতরে আয়াত আল্লাহ দিয়েছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, অবশ্যই নামাজ একটা বড় ভারী বস্তু, পিঠের উপরে সবসময় মাথার উপরে চেপে থাকে। কিন্তু তাদের জন্য ভার ভার মনে হয় না যে মানুষগুলো আল্লাহকে ভয় করে চলে। আর যারা ভয় করে না ওদের কাছে এটা একটা কঠিন বিষয়। যারা বেনামাজি ওরা মাঝে মাঝে আমাদের নিয়ে ভাবে যে 5 ওয়াক্ত নামাজে পড়ে কি, 5 ওয়াক্ত নিয়ে যদি আপনার এরকম মনে হয় যে আমাদেরকে আল্লাহ নামাজ দিয়েছিল 50 ওয়াক্ত, কত? এটা যদি আল্লাহ না কমিয়ে ওইভাবেই রেখে দিত, কি মুসিবতে পড়তাম আমরা বলেন? কখন কাজ করতাম আর কখন সংসার করতাম। তাহলে আমরা সফরের নামাজের নিয়মটা জানলাম যে জোহর আর আসর একসাথে 2-2 4 রাকাত পড়ে নিলে আমার সারাদিনে আর নামাজের এই ভার, এই চিন্তা, টেনশন আর নেই। মাগরিব আর ঈশা, মাগরিবের 3 রাকাত, এশার 2 রাকাত, এই 5 রাকাত নামাজ যদি আপনি মাগরিবের পর থেকে রাত 12টা পর্যন্ত এর ভেতরে যে কোনো সময় পড়ে নিন, আপনার সারাদিন সারা রাতে আর নামাজ নেই। এই নিয়মটা যদি মানতে চান মানতে পারবেন, এটা একটা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে। সফরে থেকেও যদি মনে করেন না আমি একেবারে পুরা নামাজ পড়ব, আপনার নামাজ হবে না, ইচ্ছা করে। কারণ আল্লাহ আপনাকে হাদিয়া দিতে চেয়েছেন, আপনি পড়বেন না কেন? আমার কথা বুঝেছেন কিনা বলেন? সহজ করার জন্যে, যেহেতু ইসলাম কোনো কঠিন বিষয় না, সহজ করার জন্য ইসলাম এসেছে, আমরা সহজ করে দিলাম, বাকি আপনার এখন ইচ্ছা। দ্বিতীয় নম্বরে, একটা মানুষ যদি সর্বোচ্চ হাঁটতে আরম্ভ করে, আমরা যে নিয়ম নীতিগুলো পেয়েছি হাঁটার বিষয়ে, বিজ্ঞানের তথ্যটা বলছে আগে। আমি এগুলো নিয়ে কোরআনের এই আয়াতের সাথে মাঝে মাঝে মিলাই আর ভাবি যে বাস্তবতা আল্লাহ কোরআনে কারিমে যে দিলে এটা তো আসলেও মেলে না। আপনি একটু দেখেন, বিজ্ঞানের সাথে একটা তথ্য পেয়েছি। একটা মানুষ যদি 30 দিন একাধারে হাঁটতে পারে তাহলে 480 কিলোমিটার সে হাঁটতে পারবে, 80 মাইল, 480 মাইল হাঁটতে পারবে। যদি এই লোকটা 1 বছর একাধারে হাঁটে 12 মাস, তাহলে 5760 মাইল হাঁটতে পারবে। যে লোকটা 100 বছর একাধারে হাঁটে তাহলে 5,76,000 মাইল সে হাঁটতে পারবে। কত বছর? 1 বছর। এখান থেকে আসমানের দূরত্ব কত বছরের রাস্তা বলেছে? 500 বছর। একটা মানুষ যদি 500 বছর একাধারে হাঁটতে চায়
সে সর্বোচ্চ হাঁটতে পারবে 28,80,000 মাইল। এই যে মেরাজের ঘটনা যে বিশ্বাস করতো না কাফেররা, কেন? এই বাস্তবতার দিকে তাকিয়ে যে মোহাম্মদ নিজে জানিয়েছে যে প্রথম আসমানের দূরত্ব এখান থেকে 500 বছরের রাস্তা। এরকম আসমান আছে কয়টা? প্রত্যেকটা আসমানে মোটা বলে, পুরু বলে। পুরু বলে তো কি বলে? মোটা পুরু, ওটা আবার 500 বছরের রাস্তা। এরপরে আবার আরেকটা ফাঁকা জায়গা, এরপরে আবার আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, 7টা আল্লাহ থরে থরে সাজিয়ে রেখেছে। আপনি একটু হিসাব করে শুধু বলেন তো কত কিলোমিটার আপনাকে হাঁটা লাগবে? 28,80,000 কিলোমিটার বা মাইল। না, কিলোমিটার বললে হবে না, মাইল বলা লাগবে। 500 বছরে যদি এই পরিমাণে হাঁটতে পারে তাহলে 7 দোকানই 14 হচ্ছে। এই যে বিশাল রাস্তা পরিভ্রমণ করতে কতগুলো সময় লাগতে পারে ক্যালকুলেটারে হিসাব করেন। ও ছাতা দেখা যাচ্ছে ক্যালকুলেটার নষ্ট হয়ে গেছে, এই হিসাবে ক্যালকুলেটার আর ধরবে না। এরপরে বিজ্ঞান পৃথিবী থেকে সব থেকে দূরের যে নক্ষত্র তারা এখন আবিষ্কার করেছে তার নাম হচ্ছে কুয়াশা। তাদের মতে কুয়াশার দূরত্ব পৃথিবী থেকে 1000 কোটি আলোকবর্ষ দূরে। আলোকবর্ষ বোঝেন আপনারা? আলোকবর্ষ মানে আলোর গতি হচ্ছে 25 সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে প্রায় 3 লক্ষ কিলোমিটার। এই যে আলোর গতি যেটা বছরে এটা যেতে পারবে 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ডে যদি 1,86,000 মাইল হয়, সুতরাং পৃথিবীবাসী যদি এমন কোনো যানবাহন তৈরি করতে সক্ষম হয় যার গতি সেকেন্ডে 1,86,000 মাইল, তখন বিদ্যুৎ যেতে পারে। যেহেতু নবীজিকে নিয়ে গিয়েছিল বৈদ্যুতিক গতি সম্পন্ন একটা যানে করি বা জীবে করি, তার নাম কি? আমরা বোরাক বলি, আরবি নাম হচ্ছে বারকুন। একাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, এই বারকুন থেকেই বোরাক। এই বিদ্যুৎকে আরবিতে বোরাক বলে বা বারকুন বলে, আর এটা কারেন্ট বলে, বিদ্যুৎ বলে, আরও বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম আছে। এ যত দ্রুত আসতে পারে, 1 সেকেন্ডে যেতে পারে 1,86,000 মাইল। আলোকবর্ষ বলতে এখানে বিজ্ঞান বুঝিয়েছেন। তাহলে ওই যানবাহনে চড়ে কুয়াশা নামে পৃথিবী থেকে দূরত্বের যে নক্ষত্র পেয়েছে বিজ্ঞান, ওখানে যদি পৌঁছাতে চায় ওই রকম আলোকবর্ষ, ওই রকম গতিসম্পন্ন যানে চড়ি, কমপক্ষে সময় লাগবে 1000 কোটি বছর। আমরা বাঁচি কয় বছর? 70, 80, 100 বছর। আমি এই জন্য মিলাতে পারি না বিজ্ঞানের সাথে। বিশেষ করে কোরআনের বহু কিছুর মিল বাস্তবে খুঁজে পাওয়া যায়, কিন্তু আল্লাহর নবীর জীবনে সবচাইতে বড় আশ্চর্য মুআজিজার নাম কোরআন। আর এই কোরআনের ভেতরেই আছে মেরাজের ঘটনা। সেই ঘটনাকে বর্ণনা দিয়েছেন আল্লাহ নিজে এইভাবে। তো বলেন, এই যে বিজ্ঞানের যে থিওরিটা বললাম, আলোকবর্ষ পেতে যেটা এখন নক্ষত্র পেয়েছি, সবচাইতে দূরের নক্ষত্র বলে, এর চাইতে আরও দূরে আছে, হয়তো বিজ্ঞান পর্যন্ত এখনও যেতে পারিনি। আমার মাথার ভেতরে যেহেতু ধরছে না, কিন্তু আমি বিশ্বাস করি মেরাজের যে ঘটনা, এটা আবু জেহেল বিশ্বাস করে না, কিন্তু আবু বকর বিশ্বাস করেছে। কারণ কোরআনে কারিমে আছে। কোরআনে যদি না থাকতো এ ঘটনা আমি জীবনেও বিশ্বাস করতাম না, কারণ কোনো কিছুর সাথে মিল পাচ্ছি না। এত বছরের রাস্তা, আর আল কোরআন বলছে এটা মাত্র 27 বছরে নবীজি সব কিছু দেখে শুনে পার করে তারপরে চলে এসেছে। এত কিছুই একটার সাথে আর একটা মিলে না। কিন্তু কোরআনে আছে, আমার মেধায় ধরে আর ধরুক, এ মাথায় যদি নাও ধরে তাও বিশ্বাস করা লাগবে। আল্লাহ রসুলের কথা কোনো প্রশ্ন করা যাবে না। হয়তো আমার বুঝে আসতেছে না,
কিন্তু আল্লাহ রসুলের পরে পৃথিবীতে কেউ যদি কোনো কথা বলে, সে যত বড় বিজ্ঞানী হোক, যত বড় নেতা হোক, লিডার হোক, এর কথা শুনতে হলে, মানতে হলে মাস্ট বি চিন্তা ভাবনা ছাড়া মানা যাবে না। আমি আবার বলছি, সূরা নিসার 59 নম্বর আয়াতে এই তথ্যটা আপনি পাবেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, যারা আল্লাহ বলে একজন আছে এটা বিশ্বাস করো, তাদেরকে বলছি আমি আল্লাহর আনুগত্য করো, আমার বিধান মেনে নাও, আমার রাসূলের আনুগত্য করো, তার বিধান মানো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভেতরে উলিল আমর যারা আছে, নেতৃত্ব দেবে যারা, যারা পরিচালক, যারা প্রতিনিধি নির্বাচিত হবে, এই মানুষগুলোকেও তোমরা মেনে চলো। এ নির্দেশ কার? এ পর্যন্ত আপনারা বুঝেছেন না? বোঝেন? আমি এবার যেটা বলছি দেখেন তো আপনি বুঝেছেন কিনা। এই যে আতিউ যে শব্দটা, এটা ফেল, এটা কাজ, এটা ভার্ব, ক্রিয়া বলে। বিভিন্ন ভাষায় বিভিন্ন রকমের নাম আছে। আতিউ, আতিউ শব্দটার বাংলা অর্থ আনুগত্য করা, দেখে চলা, বিধান মানা। এটা আরবিতে আতিউ বলে, বাংলায় কি বলে? কাজ। বাংলায় কি? আপনি আরবিতে আরো বিভিন্ন নামে একে ডাকা হয়। ফেল বলে, বাংলায় ক্রিয়া বলে, ভার্ব বলে ইংরেজিতে। জিনিস সবই কি? সবাই বলেন। আমাদের শরীরের ভেতরে একটা জিনিস আছে, জিনিসের নাম এক, কিন্তু যেখানে যেখানে থাকে সেই জায়গার জন্য নাম আলাদা আলাদা হয়ে যায়। এই যে মাথায় যেটা আছে, এটার নাম আমরা কি বলি? চুল। বলেন বলেন। এই চুলটা যদি আর একটু নিচে যায় চোখের উপরে, এটার নাম কি? ভুরু। এটা কি চুলের বাইরে? কিন্তু আপনি যদি এই ভুরুকে কেউ খালি চুল বলে, যে দোকানে যে বলেন যে চুল কেটে দিন, আপনার ভুরু কাটবে না চুল কাটবে? তো জিনিস তো এটাও চুল। এরপরে যেইটা আছে মোষ, পুরুষের, মহিলাদের বাদ দিলাম। এখন এই মোষটা কি চুল না? এটাও চুল। এরপরে যেটা আছে এটা কি? আর নিচে নামছে না, যে পর্যন্ত আছে পর্যন্ত ভালো। এই যে মাথা থেকে অন্তত দাড়ি পর্যন্ত নামলাম, যা আছে সব কি? কিন্তু সব জিনিস কি এক এক জিনিস এক এক জায়গায় থাকার কারণে নাম আলাদা আলাদা না? এটাকে আমরা ভরু বলছি, এটা মোষ বলছি, এটা দাড়ি বলছি, এটা চুল বলছি। এমনকি এক এক দেশে এক একটা নাম আছে। উনি বাংলাদেশে চুল কেটে দেন, নাপিতের দোকানে, সেলুনের দোকানে বলতে পারবেন, কেটে দেন। ভারতের তামিলনাড়ু ছিলাম আমি, অনেক দিন ছিলাম ওখানে, যে যদি বলি চুল কেটে দেন, ও কিয়ামত পর্যন্ত বুঝবে না। ওরে এমন কথা বলা লাগবে যেটা বাংলাদেশে বললে আপনি মায়ের খাবেন। এটা আমি আর বললাম। আমি অনেক দিন থাকার কারণে চুল যেহেতু বড় হয়ে গেছে, আর তামিলদের ভাষা আমি এমনিই বুঝি না। আস্তে আস্তে কিছু আয়ত্ত করেছিলাম। এক দোকানে আমি একা একা গেছি, যে বলছি চুল কেটে দে, ও বুঝবে। ইংরেজিতে বললাম যে হেয়ার, ও ছাতা কিছু বলছে, এখন ওর ভাষা দিয়ে ওরে বলা লাগবে। শেষে বললাম চুল কাটার আমার দরকার নেই, আমি চলেছি। সম্মানিত মুসল্লিরা, আমরা কোরআনে কারিম থেকে কথা শোনার জন্য যেহেতু বসে আছি, রজব মাসে গুরুত্বপূর্ণ সময় চলছে আমাদের জীবনে। নবীজির দোয়া ছিল এই মাসে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব আর শাবানের প্রত্যেকটা মুহূর্ত বরকতের। আল্লাহ বরকত আমাদের দান করেন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতটা পৌঁছিয়ে দেন, আমরা যেন ইবাদত বন্দেগী আরও বেশি করতে পারি। এখানে যে শব্দটা আমরা ব্যাখ্যা করার জন্যে কোরআন থেকে তুলে আনলাম, তার নাম আতিউ। কি বলেন তো? এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন। কোরআনে আপনি যেখানেই দেখবেন আল্লাহ নিজের নামে, রাসূলের নামে আতিউ শব্দ দিয়েছেন। কিন্তু যেখানে আল্লাহ রসুলের পরে কোনো নাম আছে, যেমন এখানে আছে উলিল আমরি মিনকুম, এটার বাংলা অর্থ দায়িত্বশীল, নেতা,
নেতৃত্ব যারা তোমাদেরকে দেবে আল্লাহ রসুলের পরে, যেহেতু রসুল্লাহ তো কিয়ামত পর্যন্ত থাকবে না, কিন্তু এই আয়াত কিয়ামত পর্যন্ত থাকবে না, নেতৃত্ব তো দেওয়া লাগবে পরবর্তীতে। যারা দেবে তাদেরকে ওই আত্মীয় থাকা লাগবে, মাস্ট বি। ওরা যদি আল্লাহ রসুলকে মেনে চলে, আপনি তাকে মেনে চলতে বাধ্য। কথা বুঝতেছেন? আর ও যদি আল্লাহ রসুলকে মেনে না চলে, আপনার ওই নেতা, আপনার ওই দায়িত্বশীল, আপনার অভিভাবক, সে যদি বাবাও হয়, তাকে মানা যাবে না। এই নির্দেশ এখন আমি বানালাম। বলেন বলেন, কোরআনে আছে না? এটা সাহাবায়ে কেরাম যেভাবে মেনেছিলেন, আমরা যদি ওইভাবে মানতে পারতাম, বাংলাদেশে কোনো অসৎ নেতৃত্ব আমাদের সামনে এখন জায়গা পেত না। সাহাবায়ে কেরাম মেনেছিলেন কি করে? হযরতে সাদ ইবনে আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিবাহের অনুষ্ঠানে খোরমা বিতরণ হয়ে গেছে, উনি যাবেন বাসর ঘরে। হঠাৎ করে এক কাসেদ, মানে দূত, চিঠি নিয়ে যে আসে, এসে ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন এই চিঠিটা পাঠিয়েছে হযরত ওমর, আপনাকে এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যেতে হবে। উনি মুরব্বীদেরকে বললেন, হযরত ওমর চিঠি পাঠিয়েছে, আমি বাসর ঘরে আর যেতে পারলাম না, এসে আমি দেখা করব, চলে গেলাম। মুরব্বীরা বাধা দিচ্ছে যে না, এখন না, আগে অন্তত 2-1 দিন থাকেন, এরপরে যান। হযরতে সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত মুরব্বী যারা আছে তাদেরকে বললেন, দেখেন এই নির্দেশটা হযরত ওমরের, আমি হযরত ওমরের কথা মেনে আজকে চলে যাচ্ছি আমার বাসর ঘর বাদ দিয়ে। কারণ হযরত ওমর আল্লাহ এবং রসুলকে মেনে চলে। উনি যদি আল্লাহ রসুলকে মেনে না চলতেন, আমি এই চিঠির জবাবও দিতাম না, বাসর ঘর রেখে আমি যেতাম না। এখান থেকে কি বুঝলেন আপনি? খালি ঘটনা শুনে শেষ করে দিলে হবে? আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পৃথিবী, এখানে যেহেতু চলাফেরা করা লাগবে, সুতরাং এই সমস্ত জায়গায় যদি চলতে গিয়ে দেখেন যে আপনার দায়িত্বশীল লাগবে, অভিভাবক লাগবে, নেতৃত্ব যারা দেবে, এরা যদি আল্লাহ রসুলকে মেনে চলে, তাকে আপনারে মেনে নেওয়া লাগবে চোখ কান বন্ধ করি। এটা নামাজের মতো, রোজার মতো ফরজ। আর যদি সে আল্লাহ রসুলকে মেনে না চলে, ও যদি আমার আপন ভাইও হয়, আমার বাবাও হয়, ওকে আমি মানি না। আল্লাহ এতটুকু শেষ করেননি, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। রব্বুল আলামিন বলেন, যদি এরপরও তোমাদের ভেতরে মনোমালিন্য হয়, ঝগড়া হয়, কি হয়? এই যে বাংলাদেশে আজ রাজনৈতিক ময়দানে বিভিন্ন জোট নিয়ে ঝগড়া চলছে না, মনোমালিন্য হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো জায়গায় ঝামেলা দেখো যে ঝগড়া তৈরি হয়ে গেছে, মনোমালিন্য চলছে, কি করবা? ফি শাইইন, পৃথিবীর যে কোনো বিষয়, এখন জোট নিয়ে ঝগড়া চলছে, আসন ভাগাভাগি নিয়ে, এটা চলছে কিনা বলে। এর সমাধান যদি কোরআনে না থাকে, তাহলে কোরআন কেমন? কোরআনে থাকা লাগবে না এর সমাধান? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন ফি শাইইন, আপনার উম্মতকে বলেন যে কোনো বিষয়ে যদি তানাযাতুম, তোমাদের ভেতরে মনোমালিন্য হয়, ঝগড়া হয়, হাতাহাতি পর্যন্ত হয়ে যায়, কি করবা তোমরা? ফারুদ্দুহু, তোমরা ফিরে যাও, ইলাল্লাহি ওয়ার রাসূলি, আল্লাহ এবং তার রসুলের বিধানের দিকে। আপনি এখন কোরআনে খোঁজ করে দেখবেন আল্লাহ রসুলের বিধানে এই আসন বন্টন নিয়ে কোনো কথা আছে কিনা। সূরা হুজুরতে পাবেন। কি করে আপনি আসন বন্টন করবেন, মানুষের ভেতরে দায়িত্ব ভাগ করবেন, এই নিয়মটা সূরা হুজুরতে দেওয়া আছে। আমার মনে হয় এখন যে ঝামেলা চলছে, এটা সূরা হুজুরত যদি আমরা পড়িয়ে যদি বিশ্বাস করতাম, এই ঝামেলা থাকতো না। কিন্তু এখন কিছু মানুষ ওই যে মানে সব মানি তাল গাছ, এইটা করলে তো কিয়ামত হয়ে যাবে। এই জন্য যারা আছে 10 দল হোক, 11 দল হোক, আর 20 দল হোক, সবাইকে বলবো যাদের এরকম সমস্যা হবে বা পড়বেন, যেহেতু এখন 11 দল সমস্যায় পড়েছে, আগামীতে তো 20 দলও সমস্যায় পড়তে পারে না, পারে না? 14 দল ছিল, তাদেরও সমস্যা ছিল না? যদি এরকম সমস্যা 20 দলের, 14 দলের, 11 দলের হয়ে থাকে, আল্লাহ বলেন আমার নিয়মে আসো, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির,
যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে থাকো। আমাদের বিশ্বাস আছে তো? হ্যাঁ, যাদের বিশ্বাস আছে তাদের এই ফর্মুলায় যাওয়া লাগবে, তাছাড়া সমাধান করার কোনো বুদ্ধি নেই। যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা, এইটাই তোমাদের জন্য উত্তম ফায়সাল্লা। কারণ এই ফায়সাল্লা আমির হামজা দেয় কে? বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ধরা দেখলেন যে অশান্ত, এ শান্ত করা লাগবে। নিয়ে গেলেন এখান থেকে বোরাকে করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুন শব্দের শাব্দিক অর্থ বড়ই গাছ। বড়ই চেনেন? কুল 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 গাছ। আর মুনতাহা মানে শেষ সীমানা। এখানে নিয়ে জিবরাইল থেমে গেছে। ওখান থেকে আরেকটা জান এসেছে, কুদরতের বিছানা বলা হয়, তার নাম রফরফ। কোরআনে সূরা রহমানের ভেতরে আল্লাহ এই শব্দটা দিয়েছেন, মুত্তাকিইনা আলা রফরফিন খুদরি ওয়া আবকারিয়্যিন হিসান। মুত্তাকিরা কিয়ামতের দিন এই যে রফরফ নামক একটা জান, কুদরতের বিছানা, এর গতি এই বোরাকের চাইতেও আরো বেশি। বোরাক যায় এক এক সেকেন্ডে 1,86,000 মাইল সেকেন্ডে, আর ওইটা এর কমপক্ষে 27 গুণ বেশি দ্রুত গতি সম্পন্ন একটা বিছানা, রফরফ নাম। কিয়ামতের দিন আল্লাহ মানুষকে যখন জান্নাতে দেবে, জান্নাতি বান্দা বান্দি যারা মুত্তাকি তাদেরকে এই রফরফ নামক বিছানায় চড়িয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে। নবীজি একা ওঠেন নাই, আমরা উঠতে পারবো যদি আমাদের যোগ্যতা এরকম হয়। ওখান থেকে নিয়ে গেলেন আরশ মহল্লা, দেখলেন বিভিন্ন কুদরতের যত নিদর্শন, কোন পাপ করলে কি শাস্তি হচ্ছে এগুলো আল্লাহ তাকে দেখালেন। যে সুদ খেলে কি হয়, জেনা করলে কি হয়, গীবত করলে কি হয়, এগুলো দেখালেন। দেখিয়ে হাউজে কাউসার দেখালেন, জান্নাত জাহান্নাম যা ছিল সব দেখিয়ে লিনুরিয়াহু মিন আয়াতি, আল্লাহর সব নিদর্শনগুলো দেখিয়ে এবার বসালেন তার ল্যাবরেটরিতে, গবেষণাগার যেটাই বলেন। এখানে বসিয়ে মহান আল্লাহ তাকে 27 বছর হাতে কলমে শিখালেন যে পৃথিবী শান্ত করা লাগবে। অশান্ত হয়ে গেছে, মারামারি, হানাহানি, চোর ডাকাতি, জেনা, ব্যভিচার, মানুষের সম্পদ দখল করা, লুণ্ঠন করা চলছে। এটা বন্ধ করতে হলে 27টা বছর আপনাকে আমার কাছে, আমার গবেষণাগারে বসে 14টা জিনিস আমি আপনাকে শিখাবো। কয়টা? এটা সূরা বানী ইসরাইলের 23 থেকে 38। এই কথা বলেন কেন? কথা বলা যাবে না? কি আশ্চর্য! এই 14টা জিনিস তাকে শিখিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যান, এবার দুনিয়ার জীবনে চলে যান। আপনি এই 14টা বিষয় যদি অ্যাপ্লাই করতে পারেন, আমি আল্লাহ কথা দিচ্ছি দুনিয়াটা মিনি জান্নাত হয়ে যাবে। আমাদের এই বাংলাদেশ এখন যে অশান্ত, চুরি ডাকাতি, এমনকি মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। সেই এরশাদ চাচা বলেছিল না যে ঘরের ভেতরে থাকলে খুন হয়ে যাচ্ছি আর বাইরে গেলে গুম হয়ে যাচ্ছে। সে অবস্থা চলছে না? আমরাও তো এরকম আতঙ্কে আছি। আমরা এই আতঙ্কে আর থাকতে চাই না। আমার জমি দখল হয়ে যায়, আমার প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে বিভিন্ন নামে। নাম দিয়েছে কি যে আপনি মসজিদে 5 লাখ টাকা দেন, মসজিদের নাম দিয়েছে, মাদ্রাসায় 10 লাখ টাকা দেন। নাম তো এতিমখানা, নাম মসজিদ, মাদ্রাসা, কিন্তু টাকাগুলো ওখানে 2000 দিলে বাকি 98,000 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। তো নিয়েছে কিসের নাম বলে দেখেছি? এগুলো কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় চলছে না চলছে না? শুধু কুষ্টিয়ায় না, সারা দেশে অবস্থা একই। এগুলো যারা করছেন এটা বন্ধ হওয়ার জন্য এই রজব মাসের এই 26 তারিখে, আজকে রাতেই নবীকে আল্লাহ নিয়েছিলেন। এই রাতে আমাদের শিক্ষা নেওয়া দরকার আগামীর বাংলাদেশ এই 14টা কর্মসূচির আলোকে সাজানো। যারা সাজাতে চায় আমরা তাদের সাথে আছি, যারা সাজাতে চায় না তারা এই মসজিদে নামাজ পড়েই কি আর নামাজ না পড়েই কি। নবীজিকে আল্লাহ এবার 3টা জিনিস হাদিয়া দিলেন। কয়টা? 1 নম্বরে তাকে হাদিয়া দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। মুসা নবীকে দেখা হয়েছিল 6ষ্ঠ আসমানে, বারবার তিনি ফেরত দিচ্ছিলেন, 9 বার ফেরত দিয়েছে। 9 বারে 5 নং 45 ওয়াক্ত তিনি কমিয়ে দিয়েছেন। পরবর্তীতে উনি বললেন যে আপনি আবার যান, দেখেন 2-1 ওয়াক্ত কমে কিনা।
উনি বললেন যে না, আমার লজ্জা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সময় জানিয়েছিলেন, সূরা কফের 29 নম্বর আয়াতে এটা আছে, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন। আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করি না, আমি যা বলেছি একবার ওইটাই হবে। আমি তো বলেই দিয়েছি 50 অক্ত, কিন্তু আপনার কনসিডারের কারণে আমি কমিয়েছি, আমি কমাতাম না। আপনার কথাবার্তারা বারবার আপনি ফিরে আসেন, আপনার দিকে তাকিয়ে আমি কমিয়েছি, এই 5 অক্তে রাখলাম। আপনার উম্মতকে যে বলবেন যদি হক আদায় করে এই 5 অক্ত নামাজ তারা পড়তে পারে, আমি 50 অক্ত নামাজের সওয়াব দেব। এখন আমার প্রশ্ন, আল্লাহর কথার ভেতরে একটা যদি ছিল, কিন্তু ইন, আরবিতে ইন বলে, বাংলায় যদি বলে। এই যদিটা কি ধরতে পেরেছেন? কি বলেন তো? কে বলল? আপনি আলেম? কি জালেম? হুজুর মানুষ মনে হচ্ছে, এই জন্য বললাম আলেম না। ফেলেছে দেখেছেন, আল্লাহ পাক যদি লাগিয়েছিলেন, ইন ছিলেন, হাদিসের ভাষা এটা ইন। হে নবী, উম্মতদেরকে যে বলবেন আমি তো 50 অক্তই লিখে দিয়েছি, তাম্মাত কালিমাতু রব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আমার কথার কোনো নড়নচড়ন নেই, কোনো পরিবর্তন নেই। আমি যা বলি একবার ওইটাই ফাইনাল। কিন্তু শুধু আপনার কনসিডারের কারণে, আপনি আমার হাবিব। কি আমি হাবিব? আমি আপনার সন্তুষ্টির জন্য সব করতে পারি, এই জন্যই তো আপনাকে আমি হাবিব বলে ডাক দিয়েছি। বন্ধু, হাবিব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বন্ধু। হাবিব মানে কি? আমি বন্ধুর প্রায় 33টা শব্দ পেয়েছি আরবিতে। হাবিব মানে বন্ধু, রফিক মানে বন্ধু, খলিল মানে বন্ধু, জার মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, আশিক মানে বন্ধু, অলি মানে বন্ধু। এরকম আমার সব মনে নেই, আমি 33টা পেয়েছিলাম। এক একটা বন্ধুর আবার আলাদা আলাদা শব্দের ব্যাখ্যা আছে। হাবিব বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুর জন্য আল্লাহ সব করতে পারে। এজন্য পৃথিবীর কোনো নবীকে হাবিব বলা হয় না, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ আদর করে ডাক দিয়েছেন হাবিব। ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়েছিলেন কি বলে? খলিল মানে কি? বন্ধু। খলিল কোন বন্ধু? ওনাকে হাবিবের মর্যাদায় নিয়ে আসতে পারবেন না। খলিল মানে ওই বন্ধু যেই বন্ধু আল্লাহর জন্য সব করতে পারে। ইব্রাহিম নবী তার জীবনে 50টা পরীক্ষা দিয়েছে, একটা পরীক্ষায়ও তিনি ফেল করেন। আল্লাহ যখন যে পরীক্ষা নিয়েছে প্রতিটি পরীক্ষায় 100 মার্ক নিয়ে তিনি পাশ করেছেন। এ কারণে তারকে আল্লাহ কি নাম দিয়েছেন? আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আপনাকে আমি খলিল হিসাবে মেনে নিলাম। 3 নম্বরে রফিক মানেও বন্ধু। এ কোন বন্ধু? এক বন্ধু বিপদে পড়েছে, আর এক বন্ধু জীবন দিয়ে হলেও তাকে বাঁচায়, এটার নাম হচ্ছে রফিক। কিন্তু যে বন্ধু বিপদে পড়েছে ওরে দেখলে ও পালায়, এটার নাম রফিক না। যেন বন্ধুর প্রতিটা শব্দর আলাদা আলাদা ব্যাখ্যা 33টা করলে ভালো হতো, আমার কাছে নোট করা আছে। তা আমি এখান থেকে, যেহেতু আপনি হাবিব, আপনার জন্য আমি সব করেছি, সবই করব। এখন আপনাকে আমি বললাম যদি আপনার উম্মতেরা, আবার বলছি কি জানো? যদি, আবার বলেন, আর একবার বলেন, যদি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ হক আদায় করে পড়তে পারে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব প্রতিদিন দেব। এখন প্রশ্নই তো এইটা যে আমার এই হক আদায় করে নামাজ পড়া, এটা আবার কি? নামাজ পড়লে আপনি মুসল্লি না, বিষয়টা এমন না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আছে কোরআনে। ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হয়ে যায়, ওদের জন্য আক্ষেপ, আফসোস। নামাজ পড়েও আল্লাহ বলেন ধ্বংস হয়ে যায়। কোন মুসল্লি তারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের ভেতরে সাহুন। সাহুন শব্দের অর্থ 4টা। কয়টা? এই 4টা বিষয় যদি নামাজের ভেতরে আপনার পাওয়া যায়, আপনার নামাজ হচ্ছে না। আমার এই বিষয়টা আলোচনা করা খুব দরকার ছিল, কিন্তু সময় তো আমার হাতে নেই। করব না শেষ করে দেব? নামাজের পরে একটা জানাজা আছে, ওইটা আবার ধরা লাগবে। এই জন্য করেন। আমি তো করলে এখনো 5 ঘন্টা করতে পারবো, করলে তো হচ্ছে না সব। আমার ওই নামাজটা ধরা যে এই ঘড়ি ঠিক আছে, আমার মনে হয় এখন আর টানা ঠিক হচ্ছে না। এই 4টা শর্ত
এরপরে আরো 2টা হাদিয়া বাকি আছে। এটা বলে মেনে নিতে পারবেন তো? একটাই বলছি, 1 2 3 বাদ দিলাম, 4 নাম্বারটা বলছি, কারণ এটাই খুব বেশি দরকার এখন। আপনি যার পেছনে নামাজ পড়বেন ওই লোকটা আপনার চাইতে কমপক্ষে ভালো হওয়া লাগবে। এই মসজিদের যিনি ইমাম আছে, এটা তো নাকি এইটা, এনার মাথা থেকে পা পর্যন্ত আমরা কিন্তু দেখে নিয়েছি। আপনার বাড়ি কোথায়? সাতক্ষীরা থেকে এসেছে ইমামতি করছে, মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়েছি। যদি দাড়ি কাটা থাকতো নিতাম? কুষ্টিয়ার মানুষ নিতেন বলেন? এমনকি খোঁজ খবরও আমরা নিয়েছি যে ওনার বউ পর্দায় থাকে কিনা। যদি শুনতাম যে ওনার বউ এনজিও চাকরি করে, বলতাম ও ইমামতি হবে না। বা ওনার বউ বেপর্দায় চলে, ওনারে আমরা ইমামতিতে নিতাম। কুষ্টিয়াবাসীর রেকর্ড হচ্ছে কিন্তু, এ শুধু সদর থানায় থাকবে না, এ সারা বাংলাদেশে চলে যাচ্ছে। সাতক্ষীরা থেকে আল্লাহরে বান্দা একজন আলেম মানুষ এসেছে, ওনার মাথা থেকে পা পর্যন্ত দেখে নিলাম, সুন্নতের পাবন্দি পুরাটা। এমনকি ওনার পরিবার পর্দায় থাকে কিনা এটাও দেখে নিলাম। আপনি এখন বলেন, এখন সকালবেলা ফজরের নামাজ পড়তে এসে যদি দেখেন যে উনি দাড়ি কেটে সফাং সফা নামাজ পড়বেন, কি বলবেন? হুজুর আপনি দাড়ি কাটলেন কেন? উনি যদি বলে আরে বেটা তোরও তো দাড়ি নেই, তো ওই তো সকালবেলা সেভ করে এসেছিস, কি বলবে ওই দাড়ি কাটা মুসল্লি? হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, কিন্তু দাড়ি ছাড়া ইমাম হওয়া যাবে না। এই সিস্টেম আমাদের বাংলাদেশে আছে নেই, কিছু কিছু এলাকায় আছে, কিন্তু আমাদের এই সমস্ত খুলনা বরিশাল এই বিভাগগুলোতে নেই। দাড়ি কাটা মানুষ না, বিড়ি খাওয়া মানুষ যদি মসজিদ ঝাড় দেয় তাও ঝাড় দিতে দেয় না। কিন্তু অনেক এলাকায় বাংলাদেশে আমি পেয়েছি ওরা বিড়ি খেয়ে নামাজও পড়ায়। আপনি চট্টগ্রামে যান, সিলেটে যান, একজন আলেম পেয়েছিলাম মৌলানা, আমার আগে বক্তব্য দেবে, বিড়ি খেয়ে ফেলে দিয়ে না হামাদু কি গো ও কি খেয়ে গেল, অথচ বিশাল এক হুজুর, আমার কাছে ভাইরাল ছবি আছে। তো ওই এলাকার জন্য, চট্টগ্রাম আর সিলেটের জন্য এই বিড়ি সিগারেট এগুলোর মাসলা মাসাইল একটু আলাদা, কিন্তু আমাদের এই সমস্ত বিভাগে, বিশেষ করে রাজশাহী, এই খুলনা বিভাগের পরে বরিশাল, এইগুলো এলাকায় যদি কেউ ইমামতি করে, বিড়ি খাওয়া ইমাম না, মুয়াজ্জিন না, মুসল্লি হলেও তার সমস্যা আছে। আমার প্রশ্ন হচ্ছে, হক আদায় করে নামাজ আমরা পড়তে চাই, 50 ওয়াক্ত নামাজের সওয়াব নিতে চাই, এমনকি হাউসে কাউসার নবীর হাতে খেতে চাই, ঠিক আছে তো? তাহলে 1 2 3 কিন্তু আমি বলি নাই, ওগুলো আমরা সময় পেলে কোনো জায়গায় বলবো। তো 4 নাম্বারটা বললাম এই যে আমার চাইতে ওনার সুন্নতের পাবন্দি এবং সব দিক থেকে যোগ্যতা বেশি হওয়া লাগবে, তারপরে ওনার পেছনে আমার নামাজ হক আদায় করে হবে। এখন এটা শুধু খালি এই মসজিদের ভেতরেই শেষ, ওই যে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা বলা হয় না, এটা নামাজের ভেতরে দেখবেন, নামাজের পরেই ইমাম সাহেবরা পড়ে অনেকে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ তুমি আমাদের মুত্তাকিদের নেতা বানাও। কাদের নেতা? সুতরাং আমাদের উচিত, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের এই রাষ্ট্র যারা নেতৃত্ব দেবে তাদের চরিত্র যেন এই সাতক্ষীরা থেকে যিনি এসেছে এই ইমামের চাইতে 100 গুণ ভালো হয়। এরকম নেতাই তো সামনে আসতেছে অবশ্যই ইনশাআল্লাহ। যারা আসবে এই মানুষগুলো ইমামের চাইতে 100 গুণ ভালো হবে, এইরকম মানুষকে আপনার রায় দেবেন, এরকম মানুষকে আপনার সাক্ষী দেবেন, ভোট দেবেন, ইমামতি করার জন্য সামনে দিয়ে দেবেন, তাহলে ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনি পাবেন। আর যদি দেখেন যে না ওর চাইতে আরও 2 নাম্বার, এমনকি তার বউ পর্দায় থাকে না, এরকম মানুষকে দেওয়া যাবে? আশা করছি সামনে যে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে এই মানুষগুলোকে নামাজের এই 4 নাম্বার শিক্ষাটা আপনারা মুসল্লিরা অন্তত কাজে লাগান। অন্য যারা জানে না, না বুঝে করে, তাদের বাদ দিলাম। আমার মনে হয় 1 2 3 সবই বলার দরকার ছিল, কিন্তু আমি আর পারছি না, কারণ সময়ের দিকে খেয়াল করে আমার জানাজাটা ধরা লাগবে, আমার আবার জানাজা পড়ানো লাগবে। এই জন্য আজকের মতো শেষ করছি। আগামীতে যদি আবার আসি, এই আয়াত তো আর পাবো না, আবার কোনো জায়গায় কোনো বিষয়ে কথা বলবেন সব। যতটুকু বললাম আল্লাহ যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দেন, আমিন।